गुड मर्निंग एवरीवन, वेलकम बैक टू माई चैनल एम एस सोनालीতে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে নতুন ভিডিও শুরু করছি। এখন বাজে হচ্ছে 9:15। সোমনাথ বেরিয়ে গেল জিমে আর আমিও ঘুম থেকে উঠলাম। মেয়ে এখনো ঘুমাচ্ছে, আজকে যেহেতু সানডে সে কারণে মেয়ের সকালে পড়া স্কুল কিছুই নেই, তো ঘুমাচ্ছে। আমি ওঠার পর তো এখন নাকানি চোবানি খাবো না কি করব, কিভাবে কাজ সাজাবো সেটাই বুঝতে পারছি না। দিদি আজকে আসবে না কাজে, তো বাসি কাজগুলো আমাকে করতে হবে। বুঝতে পারছি না কোন কাজটা দিয়ে দিন শুরু করব। পর 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 কিভাবে কি সাজাবো। ঘর ঝাড় দিয়ে আছে, ঘর মোছা আছে, তার বাসনটা কালকে রাতে মেজে রেখেছি। যাই হোক, তো ঘর ঝাড় দিয়ে আছে, মোছা আছে, জামা কাপড় কালকে রাতে কাচা হয়েছে, সেটা মেলতে যেতে হবে ছাদে। ফ্রিজ থেকে মাছটা বের করে রাখলাম, মাছের ঝোল হবে। আর কালকে রাত্রেবেলা ঘুমানোর আগে এই যে শাক কেটে ধুয়ে তো এই শাক ভাজা হবে, তার সাথে মাছের ঝোল আর ভাত তো হবেই। এই রান্না বান্না, তারপরে কালকে রাতে রুটি তরকা খাওয়া হয়েছে, সেই রুটি তো কালকে রাতে সেই রুটি দুটো বেঁচে গেছে, তো মেয়ে বারবার করে বলে দিয়েছে সকালবেলা এগ রোল করে দিতে। এখন ভাবছি এগ রোলটা করবো নাকি বাসি কাজ আগে সারবো, নাকি ফুল তুলবো, নাকি জামা কাপড় মেলবো, নাকি স্নানটা সবার আগে করে নেবো। আমি যে কি করবো নিজেও বুঝতে পারছি না। তো এখন তো তার মধ্যে আবার ভিডিও এডিট রয়েছে, কালকে রাতে এডিট করা হয়নি, ভিডিও এডিটিংটা করে রয়েছে। আজকে ভয়েস ওভার দিয়ে যদি কাজ দেখাতাম না তোমাদেরকে, প্রচুর কাজ তোমাদের সাথে শেয়ার করা হতো। কারণ আজকে সারাদিন আমি পাগলের মতো কাজ করবো। ওই বেলা করে উঠলে কি হবে, এই যে উঠেছি একদম 2-3টে পর্যন্ত সেই পাগলের মতো কাজ করে যাব। এবার যদি সবটা শেয়ার করতাম না, কয়েক ঘন্টার ভিডিও হয়ে যেত। দেখি কি করি, চা খাবো নাকি ছাতু খাবো সেটাও বুঝতে পারছি না, কোনো ডিসিশনেই যেতে পারছি না। আকাশে রোদ না মেঘলা, ছাদে জামা কাপড় মেলতে যাব, প্রচুর কাঁচা হয়েছে কালকে রাতে। ঠিক আছে চলো বন্ধুরা, দিনটা শুরু করে দিলাম, ঠিক উতরে যাবে, সঙ্গে থাকো। চুপ করতে বলেছি। সোমনাথ বাড়িতে এসে গেলে আর মেয়ে ঘুম থেকে উঠে গেলে যে কাজটা করতে আমার সব থেকে বেশি প্রবলেম হবে, সেই কাজটা দিয়ে দিন শুরু করলাম, ঘর ঝাড় দেওয়া। কারণ দুজনকে বলতে হবে, এই কেউ খাট থেকে নামবে না, ঘর ঝাড় দেবো, ঘর মুছবো। তো এখন সোমনাথও নেই, মেয়েও ঘুমাচ্ছে, এটাই হচ্ছে সুবর্ণ সুযোগ ঘর ঝাড় দিয়ে মুছে নেওয়া। তাই এটা দিয়ে দিন শুরু করলাম, বুঝলেন। এবার ঘরটা মুছে নেব, তারপর ছাদে যাবো জামা কাপড় মেলতে। চলো সঙ্গে থাকো। हाँ सास भी कभी बहू
পাচ্ছো আমি ছাদে জামা কাপড় মেলতে খুবই ব্যস্ত। অনেকক্ষণ ধরেই তোমাদের সাথে মিউজিক দিয়ে ভিডিও শেয়ার করলাম, ভয়েস ওভার দিইনি। তো বড় বড় যেগুলো ছিল সেগুলো দড়িতে টাঙিয়ে দিয়েছি, আর তার সাথে এখন যেগুলো ছোট ছোট জামা কাপড় রয়েছে সেগুলো স্ট্যান্ডে কিন্তু মেলে দিচ্ছি। এত সুন্দর ওয়েদার, আজকে আশা করি সব শুকিয়ে যাবে। আর শুকিয়ে গেছিলো, আমি তো পরের দিন ভয়েস দিচ্ছি। এই যে সকালে মেলছি, তুলেছিলাম অনেক পরে, দেখতে পাবে ভিডিওতে তোমরা। তো সব শুকিয়ে একদম সুন্দর রোদ্দুর দিয়েছিল সারাদিন, একটুও বৃষ্টি হয়নি, বুঝলে। তো এইগুলো করে নিই, তারপরে তোমাদেরকে রান্নাঘরে নিয়ে যাব, আমার সাথে সাথে রান্নাঘরে যাবে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আর হচ্ছে কদিন ধরে আবার নাইটি পরা শুরু করেছি। শাড়ি আসলে আমি বাতিল করেছি, কয়েকটা শাড়ি বাতিল করে দিয়েছি, আর এই লালটা আর নীলটার ওপরেই বেশি প্রেশার দিচ্ছি। আর একটা পিঙ্ক কালারের শাড়ি আছে, ওটাও পরছি। তো দেখি অল্টারনেট করে পরছি, পুজোর মধ্যে নতুন নতুন শাড়ি, ছাপা শাড়ি ভাঙবো আর কি। যাই হোক, তো এখন মেয়ের খাবারটা আর আমার খাবারটা রেডি করে নিচ্ছি। সোমনাথের খাবার তো আলাদা, তোমরা জানোই। তো এটা হচ্ছে মেয়ের আর আমার। তো দেখো এই হচ্ছে আমার স্টাইলে আর কি। আমি তো ভালো করে বানাতে পারি না, আমি তো অকম্মের ঢেকি, তোমরা জানোই। তো সেই জন্য যা পারছি তাই করছি। তো এখানে ওর কাঁচা পেঁয়াজ অতটা পছন্দ করে না, আর এমনিও ভালো মানে মুখে গন্ধ হয়, তার জন্য আমি খুব একটা দিও না কাঁচা পেঁয়াজ মেয়েকে। তো এই শসা কেটে নিয়েছি আর সস দিয়ে নিলাম। এবার এটাকে ফোল্ড করব কিভাবে দেখো, কাগজ দিয়েও করা যায়, কিন্তু আবার এখন কাগজ পাবো কোথায়? মেয়ের সেই বইয়ের খাতা টাতা ছিঁড়তে হবে পৃষ্ঠা, কারণ আমার কাছে কোনো খবরের কাগজ বা কোনো কাগজ নেই স্টকে। তো এইভাবে দেখো এগুলো দিয়ে লাগিয়ে নিলাম কি সুন্দর করে। তো এই যে সোনা মামামকে দিয়ে দিলাম, আমিও খেয়ে নিলাম। তারপরে আমি স্নান করে নিয়েছি বন্ধুরা, স্নান টান করে তারপরে এখন ফুল তুলেছি। ফুল তোলার আর ভিডিও করিনি, ছাদে একবারে ওই জামা কাপড় মিলতে যাওয়ার সময় অনেকক্ষণ ছাদের ফুটেজ তোমাদেরকে দেওয়া হয়েছে, তো তাই ভাবলাম যে একই ভিডিও কত হয়ে যাবে। তো এই যে দেখো এই ফুলটা খুব অন্যরকম লাগলো। এই ফুলটা কিন্তু আমার গাছের না, এই ফুলটা বড় মা আমাকে দিয়েছে। জবার মধ্যে জবা, মানে কি সুন্দর ফুলটা। ফুলটা বুঝলাম না আমি, ও ব্যাপারটা বড় মার কাছে শুনতে হবে। ওই গাছের চারা থাকলে লাগাবো। জবার মধ্যে জবা, দুটো করে জবা একটা ফুলের মধ্যে। তো এই যে ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি। যা ক্যামেরাটা এমনভাবে সেট করেছি যে ওই বজরংবলীকে দেখা যাচ্ছে না, পঞ্চমুখী যে বজরংবলী ওনাকেই দেখা যাচ্ছে না। ওই হলুদ ফুল দিলাম, জবা ফুল দিলাম। তো আর কি, শ্যাম্পু করেছি আজকে। দেখো মাথায় আমার বাঁধা রয়েছে এখনও। তো এই পুজো টুজো দিয়ে নিই, তারপরে রান্না করে টোরে তারপরে আর কি সব ফ্রেশ হবো। মানে ফ্রেশ হবো বলতে ওই সিরামটা লাগাবো, এটাই বলতে যাচ্ছিলাম। তো এই যে ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি দেখো সুন্দর করে। আজকে অনেকগুলোই ফুল ফুটেছিল ছাদে, তবে নীলকণ্ঠ ফুলটা পাইনি। নীলকণ্ঠ ফুলটা আমার উঠোনে ছিল, গাছটা আমি জানি না কে নিয়ে নিয়েছে আমার গাছ থেকে নীলকণ্ঠ ফুল। তো আমি ওই নীলকণ্ঠ গাছটাকে, বড় মা এসেছিল, বড় মা আর আমি দুজনে মিলে নীলকণ্ঠ গাছটাকে ছাদে নিয়ে গিয়ে রাখলাম। পুরো একদম বালতি সমেত, মাটি সমেত গাছ ধরে আস্তে করে নিয়ে গিয়ে ছাদে রাখলাম। সাবধানে বড় মাই করে দিল বেশিরভাগটা, আমি শুধু বলে বলে দিলাম আর কি। নাহলে উঠোনে থাকলে পরে আমি আর পাই না আমার গাছের নীলকণ্ঠ ফুল। তো সে কারণে ছাদে রাখাই ভালো, নিজের জিনিস নিজের কাছে, তাই না? তো এই যে ফুল একটু বেশি হয়েছিল, তার জন্য এই জায়গাগুলোতেও সাজিয়ে দিলাম নয়নতারা দিয়ে আর সাদা নয়নতারা দিয়ে। দুরকম নয়নতারা আছে, টগরও ফুটেছিল কয়েকটা। তো কেমন লাগছে আমার না এরকম ফুল দিয়ে সিংহাসন সাজাতে ভীষণ ভালো লাগে, ভীষণ ভীষণ ভালো লাগে। একসময় ফুল কিনে পুজো দিতাম আগের বাড়িতে থাকতে, কিন্তু খুব একটা তখন ভালো লাগতো না, খুব মনটা খারাপ খারাপ লাগতো, কারণ সবার বাড়িতে ফুল গাছ থাকে, আমার নেই। তো এরকম একটা মনে হতো, কিন্তু এখন আর সেটা মনে হয় না। এখন আমার এই ফুল তোলা, ঠাকুরকে পুজো দেওয়া এর প্রতি একটা আলাদাই আগ্রহ হয়ে গেছে। নিজের বাড়ির গাছের ফুল হয় না, ওই জন্য পুজো দেওয়ার প্রতি একটা আলাদাই আনন্দ, আলাদাই আগ্রহ। তো দেখো তো বন্ধুরা কত সুন্দর লাগছে আমার সিংহাসনটাকে। চলো, তো এখানে দাঁড়িয়েই সকালবেলা আজকে তোমাদেরকে বলেছিলাম যে কাজের চোটে অন্ধকার, কিসের পর কি করব, আর এখানে দাঁড়িয়েই সমস্যার সমাধান করে তোমাদের কাছে আসলাম। এখন বাজে হচ্ছে ঠিক সকাল 11:30। তো এখন আমি রান্না শুরু করব। ভাত আর শাক ভাজা, মাছের ঝোল বলেছিলাম তোমাদেরকে। তো এই যে দেখো মাছে নুন হলুদ মাখানো হয়ে গেছে। তো চলো মাছের ঝোল শাক ভাজা করে নিই, আসছি আবার পরে তোমাদের কাছে। তো বন্ধুরা এদিকে ভাতের ফ্যান উঠলে এসেছিল, তো ঢাকনাটা একটু সরিয়ে দিয়ে গ্যাসটা কমিয়ে দিলাম। আর মাছের ঝোলটা এবার নামাবো, নামিয়ে এই যে শাক ভাজা হবে। দেখি ধরো বাবা, মাছের ঝোলে একটু ধনে পাতা দেবো নাকি ভাবছি ওপর দিয়ে, খুব ভালো লাগবে কিন্তু, দিতে পারি বুঝলে। ফাইনালি রান্না কমপ্লিট, শাক ভাজা হয়ে গেল, মাছের ঝোলও হয়ে গেল,
আর এই ভাত খবর দিচ্ছি, এবারে গ্যাসটা মুছলেই হয়ে গেল। চলো ঘরে যাই, এবার মেয়েকে স্নান করাতে হবে। এখন বাজে হচ্ছে ঠিক দুপুর 1:10। জানলাটা এবার খুলে দিই পারে, মেয়েকে স্নান করাবো, তারপরে খাওয়া দাওয়া করবো। রান্নাগুলো সব ওই ঘরে রইলো, এখনো ঘরে আনা হয়নি, ঘরে আনতে হবে। একবারে খাওয়ার টাইমে ঘরটা ঝাড় দিতে হয়, তো একবার সেই সকালে মোছা হয়েছে, খাওয়ার টাইমে ঝাড় দিয়ে তারপরে খাবারগুলো নিয়ে আসবো। শোনা মা, স্নান করতে চলো, অনেক দুপুর হয়ে যাচ্ছে, চলো। তো মেয়েকে শ্যাম্পু করিয়ে দিয়ে আসলাম, এখন মেয়ে একা একা স্নান করছে, আর আমি এখন বসলাম এডিট করতে আমার কালকের ভ্লগটা। ঝটপট করে এডিট করি, দিয়ে পোস্ট করতে হবে। আর সকাল 9টা, আর পারি না, হয়ে গিয়েছে, বয়স হচ্ছে। জীবন মানেই হচ্ছে যোগ বিয়োগ, যোগ বিয়োগের খেলা, তারই নাম জীবন। কিছুই চিরস্থায়ী না। সকাল 9টায় 2 বছর 3 বছর অবধি বোধহয় পেরেছিলাম ধরে রাখতে, আর পসিবল না। কত সংসারে নতুন নতুন কাজ যোগ হয়েছে, কত কাজ মানে বিয়োগ হয়েছে। ঘর মোছা, বাসন মাজা, এগুলো এখন দিদি করে। আজকের কথা বাদ দাও, আজকে আসিনি সেটা আলাদা ব্যাপার, কিন্তু এগুলো আগে আমি এগুলো করতাম। আগে আমি জল ভরতে যেতাম, সেই উঠোনে কলপারে জল ভরতে যেতাম, তারপরে বসে বসে ঘর মুছতাম, কলপারে বাসন মাজতাম। তারপরেও সকাল 9টায় আমি ভিডিও দিয়েছি, টানা কয়েক বছর। কি জানি কি হয়ে গেছে সব। চলো চলো বন্ধুরা, তোমাদেরকে ফাইনাল লুক এবার দেখিয়ে দেব, তারপরে খাওয়া দাওয়া করে আমি একটা বইতে চালাবো। কিভাবে স্লিপ খেয়ে নিচে পড়লো, ভাগ্যিস নিচে পড়েনি। এই হচ্ছে শাক ভাজা, সাথে লেবু কেটে নিয়েছি, আর এই হচ্ছে ওহো হো মাছের ঝোল। দেখো আমি কিন্তু রান্নায় তেল কম দিয়েছি, কেউ ভেবো না যে আমি এত তেল দিয়েছি রান্নায়। পাঙাশ মাছ থেকে তেল বের হয়, সেটা তোমরা জানো যারা যারা খাও, ঠিক আছে। এই যে পাঙাশ মাছ, চলো, অনেক তেল বেরিয়েছে আজকে মাছের, পেটির পিস বেশি ছিল না, ওই জন্য। চলো বন্ধুরা, খাওয়া দাওয়া করে নি। সাহসী তো, সাহসী হওয়ার দরকার নেই, দাও। কোন নদী ধরার কি হলো? ধরো ধরো, আমার এখানটা এমনি মাছ কাটে ও ইয়ে করছে না, আমার দরকার নেই, দাও, হাতটা দাও না। এখানে রাখো, নুন হলুদ মাখিয়ে দাও, ভেজে দাও, খেয়ে নি। ধর, বলেছি ওটা কি ধরলি? হাতে নিয়ে কিচ্ছু হবে না, নাও। সরো, যাও, ভাল লাগছে না, হাতটা পাতো। সরো, আড্ডা মারো না। তুমি এটাতে ভয় পাচ্ছ কেন? ভয় পাচ্ছে মানে আমার ঘেন্না লাগছে। ঘৃণা লাগছে মানে তুমি মাছ কেটে খাও না? মাছের ছাল কাটা, স্লিপ স্লিপ হবে মনে হয় এটা। তো রুই কাতলা ধরো না, ওটা আলাদা ব্যাপার। না তো সাহস পেয়ে গেছি। এটা কি হলো? ধরো ধরো, আড্ডা বেরো না, ভাল লাগে না, সরো, বই দেখবো। দিলাম। আড্ডা বেরো না, ধর ব্যাং সোমনাথ। আমার অন্য দাও না। আমার সব কটা মাছ মরে যাচ্ছে, ভালো হয়েছে। সময় খারাপ যাচ্ছে। তুমি কি করে ধরে আছো? তুমি কি করে ধরে? তো বন্ধুরা, আমরা দুজনে মিলে একটা ইংলিশ মুভি দেখছি এখন। মুভিটার নাম হচ্ছে সার্ভাইভাল স্টোরি। এই সপ্তাহে একটা দিন করে, রবিবার করে সোমনাথ আমাকে মুভি দেখায়, আর বাদ বাকি তো প্রত্যেক দিন আমি একাই
পার ডে 2, 3, 4 করে কোনো ঠিক ঠিকানা নেই, ওয়েব সিরিজ বলো বা সিনেমা বলো দেখে থাকি। তো এই সপ্তাহে একটা দিন সোমনাথ আসে, ওর ট্রেডিং বন্ধ থাকে রবিবার করে, সেই জন্য ও আমার সাথে মুভি দেখে আর মুভিটা ওই সিলেক্ট করে। তো আজকে সার্ভাইভাল স্টোরি দেখছি, মানে সমুদ্রের জল স্থলে চলে আসা, স্থলটা সমুদ্র হয়ে যাওয়া, মানে এরকম একটা মুভি, ইংলিশ মুভি। তোমরাও চাইলে দেখতে পারো, তবে আমরা টেলিগ্রামে নামিয়ে দেখছি, তোমরা কোনো ওয়েবসাইটে পাবে না হয়তো এটা। আজকে দৌড়াদৌড়ি নেই, কিছু নেই। কি সুন্দর শুকিয়ে গেল জামা কাপড়গুলো, আর তেমনি সুন্দর রোদ্দুর, হাওয়া, সব কিছু সব শুকিয়ে গেছে। কত সকালে মেলতে এসেছিলাম, এখন বাজে হচ্ছে বিকেল 5:30। জানি না কেন উঠলাম, তবে ভগবানই বোধহয় আমাকে ডাকলো, বলল যে মন্দিরা ছাদে যা, গিয়ে আকাশটা দেখ আর সবাইকে দেখা, আর জামা কাপড়টা তুলে আন, নাহলে এখন তো উঠে ছাদে আসার কোনো কারণ ছিল না। বইটা শেষ হয়েছে অনেকক্ষণ আগে, যে হিন্দি বইটা দেখছি, মানে ইংলিশ বইটা দেখছিলাম সোমনাথ আর আমি, প্রায় 1 ঘন্টা আগে শেষ হয়েছে। তারপরে সোমনাথ ঘুমিয়ে গেছে, আর আমার এত বোরিং লাগছিল ওর ঘুম দেখে, আমি উঠলাম, উঠে তারপরে এদিক ওদিক করতে করতে তারপরে ভাবলাম যে ছাদে যাই, জামা কাপড়টা তুলে নিয়ে আসি। মা, এসে দেখি বিভৎস মেঘ করেছে, বিভৎস বিশাল মেঘ করেছে। এইদিকে না, এইদিকে রোদ্দুর, দেখো আকাশটা দেখো। ওফ, 2 দিন ধরে আমার এই মানে আমার ফোনের ক্যামেরায় এত সুন্দর ক্যাপচার হচ্ছে জিনিসটা। ওইদিকে দেখো কালো মেঘ, ওই দিকে করেছে এই জায়গাটা করে কালো মেঘ, তার মানে একটা জোরদার বৃষ্টি আসছে, বুঝলে? এদিকেও কালো মেঘ আছে। তো চলো বন্ধুরা, জামা কাপড়টা তুলে নি। এত সুন্দর লাগছে, এই দৃশ্যটা তো হেভি। এত হাওয়া হয়েছে, কখন হলো এত হাওয়া? টেরও তো পেলাম না। আরে কখন জানি না, ভালোই হাওয়া দিয়েছে তার মানে। গতকালকের ব্লগে বলেছিলাম না তোমাদেরকে একটা খুব সুন্দর জিনিস দেখাবো আমার গাছের, চলো তোমাদেরকে দেখাই। এইটা কি হয়েছে? ঢেঁড়স। এসো না মা, দেখেছিস? আয় দেখে যা ঢেঁড়সটা। এই দেখ, না না এখন না, আর কদিন যাক। এই দেখ, এখানে আরেকটা হচ্ছে, এই দেখ, এই দেখ, দুটো আর আছে। করবো তো, আরো আছে বোধহয়, ওই দিকে দেখা যাচ্ছে না সেরকম। কি ভাল লাগছে ঢেঁড়সটা আমার, আমার নিজের গাছের ঢেঁড়স প্রথম। কি আনন্দ, কি আনন্দ। এই বেগুন, এই দেখো দেখো, এটা কি? এটা আবার ছুনা মনা তো, এইটা বড় হলে ভেজে খাবো তো। পেঁপে, পেঁপে কবে হবে? পেঁপে, পেঁপে দেখো, দুটো লেবু, দেখেছো? আহা, আমার বাগান। এখানে আরো অনেক গাছ কিনতে হবে, এই কটাই হয় নাকি? তাই আমি চাই জানো পুরো সারা ছাদ ওই সবজি পড়ে থাকে। না, অর্ধেকটা, বেশি এত দূর করতে পারবো না। তোমার জন্মদিনের খাওয়া দাওয়ার প্যান্ডেল হবে কোথায় তাহলে? জন্মদিনটা যাক, তারপরে আরো গাছ কিনবো। এখন আসলাম হচ্ছে রান্নাঘরে, এখন টাইম হচ্ছে 5:45। তো একটু চা করব, দুধ চা করব। সোমনাথ ঘুমাচ্ছে, আমার একার জন্যই করবো। ওঠার পর ওকে না হয় 1 কাপ চা করে দেবো, খেয়ে নেবে বিস্কুট দিয়ে। আমি আসলে তো চা করছি কেন বলতো, কালকের রুটি রয়েছে একটা, আর বাসি রুটি দিয়ে দুধ চা। আরে মরেই তো যাবো, 2 দিন পর তো মরেই যাবো, খেয়ে দিয়ে মরি, বুঝলে? এমনিও বেশি দিন বাঁচবো না। যেভাবে নিজের অযত্ন করি, ও এমনি বেশি দিন লাস্টিং করবে না আমার শরীর, বুঝেছো? তার থেকে একবারে যা যা খেতে ইচ্ছা করছে একবারে খেয়ে দিয়ে তাড়াতাড়ি করে চলে যাই। দুধ চা আর বাসি রুটি, চলো রেডি করে নিই। তারপরে বৃষ্টি যদি
বলতে যাচ্ছিলাম বৃষ্টি যদি না পড়ে ছাদে গিয়ে খাবো। এ মা নেমে আয়, বৃষ্টি পড়ছে, দরজা দে, দরজা দিয়ে চলে আয়, বৃষ্টি পড়ছে। ফোটা ফোটা না, যা পড়ছে যথেষ্ট, কালো হয়ে গেছে চারিদিক, চলে আয়। চলো বন্ধুরা, আমার নিজের জন্য এত জুত করে খাবার কখনো করে নিয়ে বসি না। এখন আমি এই জুত করে খাবারটা নিয়ে বসে বসে খাবো। আর আমার মেয়ের আজকে বায়না হয়েছে যে মা আজকে সানডেতে আমি বাড়িতে কোনো টিফিন খাবো না, কিছু একটা অর্ডার করো। তো দেখি চাটা খেতে খেতে আমার মেয়ের জন্য কি অর্ডার করা যায়। তো বন্ধুরা, আমার সন্ধে দেওয়া হয়ে গেছে আর মেয়েকে ডেকে দিলাম, মেয়েকে পড়তে বসালাম। মেয়ে এখন হোমওয়ার্ক করতে বসলো। কালকে সোমবার, তো কালকে স্কুল আছে, ম্যাডাম আসবে, ম্যাডামের পড়া আছে, ঠিক আছে। বাইরে অন্ধকার ঘনিয়ে আসছে, বৃষ্টি হলো ফোটা ফোটা, আবার ঠিকও হয়ে গেল। আর মেয়ের জন্য খাবার অর্ডার করে দিয়েছি, আসলে পরে তারপরে দেখাবো। হোমওয়ার্ক করো, হ্যাঁ মা, খাবার আসলে দিচ্ছি। আমার মেয়েকে এটা দেওয়ার পর মেয়ের মুখটা কেমন হবে জানো তো? কি যে ভালো খায়, বাপরে বাপ, ধারণা যা করা যায় না। আমার তো দেখেই একদম একটু মানে ভক্তি আসছে না। ওই দেখো, পছন্দ? মুখটা ঠিক কর, খাও। ওরে বাবা,